সেদিন বাড়িতে ওকে কেউ রাখার ছিল না, তাই জন্য ওকে ক্লাসে নিয়ে গেছিলাম। আর ক্লাসে যেতে যেতে দেখলাম চ্যাটার্জি পাড়ায় মেলার আয়োজন। ও আমাকে বলল, আমার বাড়ির পাশে এত বড় মেলা হচ্ছে, তুমি আমাকে কেন আনো না, আমাকে আর দাদাকে। আমিও মনে মনে ভাবলাম, সত্যি তো, আমরা কিছুই ওদের জন্য করছি না। হ্যাঁ, সারাদিন বাড়িতে বসে মারপিট করে, ঝামেলা করে, টিভি নইলে মোবাইল এইসব নিয়ে বায়না করে। আমরা এইসব ছোটোখাটো খুশিও দিতে পারছি না, এতই কাজ আমার। খুবই খারাপ লাগছিলো ভেবে। তাই আজকে যখন ক্লাসে যাচ্ছিলাম তখন আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আজকে সন্ধেবেলা ওদেরকে নিয়ে যাবই, যে করে হোক। নিজের জীবনটা তো স্যাক্রিফাইস করেছি সবার কথা ভেবে ভেবে, শুধু কাজ 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 করে গেছি কর্তব্য, আর বদলে শুধু বদনাম। কিন্তু ছেলেদের ব্যাপারে কেন আমরা এটা সহ্য করব? তাই জন্য ভাবলাম যে আজকে কাজ সেরে, তাড়াতাড়ি কাজ সেরে ওদের নিয়ে যাব। কিন্তু ওই যে কপাল, কাজ সারতে 10টা বেজে গেল। 10টার পরে জানতে পারলাম আমাকে ভোরের একটা রান্না করে রাখতে হবে। সেই 10টার সময় সবজি কিনে তাড়াতাড়ি করে ওদেরকে বললাম, চল এক্ষুনি এসে রান্না করব। সেখান থেকে আমি বুম্বাকে বললাম যে তুমিও চলো, আমি একা এত রাত্রে যেতে পারবো না একা। ও বললো ছেড়ে দাও। আমি বললাম, না, এরমভাবে ছেড়ো না, কোনো দিনই হবে না, আজ হবে কাল হবে করে করে নিজে বয়সটা বেড়ে গেল। তোমার চুল পেকে গেছে, আমারও চুল পেকে গেছে, কোমরে বেল্ট আসার বয়স হয়ে গেছে, সব খুশি দাবিয়ে রেখেছো, নিজেকেও বুড়ো বানিয়েছো, আমাকেও বুড়ি বানিয়েছো। ওদেরকে আর এই কষ্টগুলো দিও না। ছোটোখাটো খুশি তো দেওয়াই যেতে পারে, হয় নাহলে বছরে বছরে ঘুরতে নিয়ে যেতে পারছো না, কিন্তু এই খুশিগুলোতে বঞ্চিত করো না। একটা সময় ওরাও আমার মতো ডিপ্রেশনে চলে যাবে আর খিটখিটে হয়ে যাবে। হ্যাঁ, সবার সবার কথা ভাবছো, আমাকে দিয়ে ভাবাচ্ছো, কিন্তু আমরা কি পাচ্ছি? সময়গুলো তো চলেই যাচ্ছে না, এই বয়স কি আর ফিরে পাবো? একটা দিন যদি তোমার অবস্থা ভালোও হয়, আমি কি এইরকমভাবে এইরকম ইয়াং থাকতে পারবো? এইরকম এনার্জি থাকবে আমার? যখন আমি সেই খুশিগুলো সেলিব্রেট করবো, তখন তো মনে হবে কাজ করার পরে একটু ঘুমালে শান্তি পাই। এখনই আমার মনে হয় কাজটা সারার পরে যে না বাবা, কোথাও যেতে হবে না, আমি এখন শুই। আমার তো পুজো আসলেও ভয় লাগে, সেই রান্না, সেই একগাদা লোকের রান্না বাসন। আমার মনে হয় যে নাই আসুক পুজো টুজো, দরকার নেই। যেখানে একটা পুজোর কটা দিনও সেলিব্রেট করতে পারবো না, সেখানে পুজো আমার জন্য কি করবে? দরকার নেই। এইসব ভেবে ভেবে না, আমি তাই ভাবলাম যে আমি আমার ছেলেকে নিতেই হবে। ওকে বললাম তুমিও চলো। ও গেল, ওখানে গিয়ে খুবই মজা পেলো, এত এক্সাইটেড হয়ে গেল দূর থেকেই, আমার দেখেও ভালো লাগছে। যাই হোক, আমি বললাম তোমরা বেশি বায়না করো না। ছোটোটা ঠাকুমার কাছ দিয়ে মনে হয় কিছু টাকা নিয়েছিল, একটা লেজার লাইট নিল। বড়োটাকে বললাম তুমি কিছু করো, ও বললো আমি গান শট করবো। আমি বললাম অবশ্যই করো। ও ছেড়ে দাও। আমি বলছি কেন ছাড়বে? ও কি বুড়ো বয়সে এগুলো করতে চাইবে? খালি ছেড়ে দাও ছেড়ে দাও করে 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 মানে আজ এতগুলো বছর কেটে গেল। হ্যাঁ, নিজে তো খিটখিটে হয়েও গেছো, আমাকেও খিটখিটে বুড়ি বানিয়ে দিয়েছো, আর বাচ্চাগুলোকেও তাই করো। ওদের উপরে চিৎকার করছি, নিজেদের ডিপ্রেশনগুলো ওদের মধ্যে প্রয়োগ করছি, নিজেদের যেই ফল্টগুলো সেগুলো না দেখে ওদের উপরে চাপাচ্ছি সমস্ত অশান্তিগুলো। আমি বললাম তুমি করো। ও আবার বললো, ভয় পাচ্ছিলো। ওর বাবাকে বললাম তুমি ওকে শেখাও, দেখিয়ে দাও। ও বলছে মা তুমি পারো? আমি বলছি আমি কোনোদিন বন্দুকটাও ধরিনি। তো বললো করো না, আমাকে এতই জেদ করলো। তারপর আমি ওর খুশির জন্য করলাম। ওর খুশির জন্য করাতে ও খুব খুশি হলো যে প্রথম শটেই আমি বাজিমাত করে দিলাম। ও আমাকে বললো তুমি এসব কী করে পারো? এদিকে পড়াশোনাও জানো, পড়াশোনাও ঠিক করে করো, আবার এইগুলো এক শটে কী করে করলে? আমি বললাম ইচ্ছা থাকলে সবই হয়। এত করুণ আর ভয়ানক পরিস্থিতি তো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি। কত প্রতিকূলতা দেখতে পাচ্ছ, তার মধ্যেও আমাকে কেউ দমাতে পারছে না। সেইখানে এইটা তো সামান্য গান শট। তুমিও চেষ্টা করো, আর সবসময় এটাই চেষ্টা করো যে কম বয়সে ভালোভাবে পড়াশোনা করে দাঁড়াতে, তাহলে সমস্ত সুখগুলো তুমি ভোগ করতে পারবে। কিন্তু এখন যদি মোবাইল আর টিভির পিছনে সময় নষ্ট করো, পরে প্রচুর পরিশ্রম আর কম টাকার চাকরি পাবে, বা কম স্যালারিতে তোমাকে দিন কাটাতে হবে। তো এখন যত বেশি পড়াশোনা করবে তত বেশি ভালো চাকরি পাবে আর কম খাটতে হবে। এইগুলোকে বোঝালাম যে আমরা যেগুলো পাইনি, তোমরা তো সেই অপশানগুলো পাচ্ছ, এখনও মা বাবা তোমাদের সাপোর্ট করে